আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে আপনারা সকলেই ভালো আছো। মক্কার আকাশের অন্ধকারে দিনে দিনে ঘন হয়ে আসছিল। ঘুমন্ত শহরের এক কোণে যেন প্রতিটি গলি নিঃশব্দ হয়ে উঠেছে, কিন্তু নিঃশব্দতা প্রতারণার সঙ্গে মিশে আছে। এক প্রাচীন শক্তিশালী ও শত্রু কৌশল কষছে, যার চোখে জ্বলছে ক্ষুধার আর ঘৃণা। কুরাইশের নেতারা একে একে দারুণ নদুয়ার সেই ভয়ঙ্কর সভায় জড়ো হচ্ছিলেন। তারা কেউ জানতো না আজ রাতের আলোকে তারা শুধু ষড়যন্ত্র করছে না, বরং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেবল তাদের জন্য নয়, পুরো মক্কা ও এর আশেপাশে সমাজের জন্য এক বিশাল ভাবনা। কেউ চাচ্ছিল না যে সত্যের আলো ছড়া, তারা চাইছিল দমন করতে, শিকড় কেটে দিতে। দরজায় হঠাৎ দেখা গেল এক বৃদ্ধকে। বৃদ্ধটি বললেন, আমি তোমাদের সবাই অংশ নিতে চাই, তোমাদের কাজে সাহায্য করতে পারি। কিন্তু প্রাকৃত সত্য ছিল, এই বৃদ্ধ কেউ নয়, বরং ইবলিশ নিজেই। শয়তান তার ছদ্মবেশে সবাই প্রবেশ করলো, যেন কুরাইশদের কাছে নিজের কৌশল সরবরাহ করতে পারে। সভা শুরু হলো, একে একে বিভিন্ন প্রস্তাব উঠল। একজন বলল, মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করা যাক। ইবলিশ কণ্ঠ দিল, না, এটি মূর্খতার কাজ। তিনি বাইরে গিয়ে শক্তিশালী হবেন, অন্য গোত্রের কাছে পৌঁছাবেন এবং আরো অনুসারী পাবেন। আবার কেউ বলল, তাকে কোনো ঘরে বন্দি করি। ইবলিশ আবার বলল, না, যদি তার অনুসারীরা জানতে পারে, তারা এসে তাকে মুক্ত করবে, তোমাদের প্রয়াস ব্যর্থ হবে। শেষে সামনে দাঁড়ালো আবু জেহেল। তিনি ছিলেন আল্লাহ ও নবীর চরম শত্রু। প্রত্যেক গোত্র থেকে একজন সাহাবী যুবক নাও, সবাইকে হাতে তলোয়ার দাও, তারা একসাথে মুহাম্মদকে আক্রমণ করবে। কেউ বুঝবে না হত্যার দায় কার উপর। এতে হত্যার দায় সব গোত্রের মধ্যে ছড়িয়ে যাবে। আমরা এভাবে মুহাম্মদকে নির্মূল করব। শয়তান হেসে বলল, হ্যাঁ, এটাই যুক্তিসঙ্গত, তোমরা এই প্রস্তাব অনুযায়ী কাজ করো। সকলেই সম্মত হলো। ঠিক সেই সময় হাজির হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে সতর্ক করলেন, হে আল্লাহর রাসূল, আজ রাতে তুমি ঘরে শুবে না, আল্লাহ তাআলা আপনাকে হিজরতের অনুমতি দিয়েছেন। নবীজি শান্ত কণ্ঠে বললেন, আমি প্রস্তুত। তারপর তিনি রওনা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। সাধারণত এই সময় নবীজি এত অচেনা সময় বাড়িতে আসতেন না। আবু বকর বিস্ময়ে হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় কেন এসেছেন? নবীজি ধীরে ধীরে সব ঘটনা খুলে বললেন। আবু বকর কেঁদে বললেন, আমাকেও সঙ্গে নেবেন তো? নবীজি বললেন, হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে। দুজন মিলে হিজরতের প্রস্তুতি সম্পূর্ণ করলেন। রাত গভীর হলো। নবীজি ডেকে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আমার চাদর তোমাকে ঢেকে রাখবে, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আলী বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন। নবীজি ধীরে ধীরে ঘর থেকে বের হলেন, হাতে এক মুঠো ধুলো নিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ধুলো ছুঁড়ে মারতেই কাফেররা ভয় পেয়ে গেল। তারা দেখলো না, নবীজি কোথায় গেছেন। নবীজি বেরিয়ে গেলেন আর আলী শুয়ে রইলেন নবীজির বিছানায়। কাফেররা ঘরে ঢুকে নবীজিকে খুঁজলো, কিন্তু তারা বুঝলো না নবীজি তাদের হাত থেকে বেরিয়ে গেছেন। নবীজি ও আবু বকর উল্টো পথে যাত্রা শুরু করলেন। মদিনার দিকে সরাসরি না গিয়ে তারা গারে সওরের পাহাড় পেরিয়ে একটি গুহায় প্রবেশ করলেন। আবু বকর প্রথমে গুহার সমস্ত গর্ত কাপড় দিয়ে বন্ধ করলেন। দুইটি ছোট গর্ত নিজের আঙ্গুল দিয়ে আটকে দিলেন। নবীজি তার কোলে মাথা রেখে ঘুমাতে বসলেন। রাতের নিঃশব্দে বিষাক্ত সাপ আবু বকরের দিকে ঝাপটে পড়ল, তবে আবু বকর নড়ল না। নবীজি ঘুম ভেঙে গেলে সে ভয় পেত। এক ফোঁটা অশ্রু পড়তে নবীজি জেগে বললেন, কি হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বললাম না, যাতে আপনার ঘুম ভেঙে না যায়। নবীজি মমতায় তার ক্ষত স্থানে থুতু লাগালেন। সঙ্গে সঙ্গে ব্যথা দূর হলো। কুরাইশ ঘোষণা দিল, যে মুহাম্মদকে ধরাবে 100 উট পুরস্কার পাবেন। অসংখ্য লোভী লোক বের হলো অনুসন্ধানে। সরাকা ইবনে মালিক আলাদা হয়ে বের হলো। হঠাৎ তার ঘোড়া মরুভূমিতে আটকে গেল। বারবার চেষ্টা করেও মুক্ত করতে পারল না। বুঝ আল্লাহর এক অদৃশ্য শক্তি নবীজিকে রক্ষা করছে। সে চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমাকে ক্ষমা করুন। নবীজি তার জন্য দোয়া করলেন। ঘোড়া মুক্ত হলো। সরাকা প্রতিশ্রুতি দিল, আমি কাউকে বলবো না। পথে তারা পৌঁছালেন উম্মে মাবাদের তাঁবুর কাছে। নবীজি খাবার চাইলেন, কিন্তু তিনি বললেন, আমার কাছে খুব দুর্বল একটি বকরি আছে, তা দুধ দিতে পারে না। নবীজি বললেন, আমি চেষ্টা করতে পারি। মহিলা অনুমতি দিলেন। নবীজি আল্লাহর নামে বকরির উলানে হাত বুলালেন। মুহূর্তের মধ্যেই বকরির দুধ ভরে গেল। সবাই সেই দুধ
পেয়েছে, অবশেষে উম্মে মাবাতো পেয়েছে। অবশেষে নবীজি মদিনায় পৌঁছালেন। শহর আলোকিত হলো, মানুষ ছাদে উঠেছিল নবীজিকে দেখার জন্য। তারা আনন্দে কাঁদতে লাগলো। এলো আমাদের প্রতীক্ষিত রাসূল। শিশু, বৃদ্ধ, যুবক সকলেই নতুন আলোর দেখা পেল। হিজরতের এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ সাহায্য ছাড়া কিছু সম্ভব নয়। নবীজি ও তার সাহাবারা যে ত্যাগ দেখিয়েছিলেন তা আমাদের জন্য শিক্ষা। ইমানের পথে বাধা আসবেই, কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখলে শেষ পর্যন্ত বিজয় আমাদেরই হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।